নরেন্দ্র মোদীজি বলেছেন বিজেপি এলে বিশ্বকর্মা যোজনা চালু, বিজেপি এলে আয়ুষ্মান ভারত চালু, বিজেপি এলে জল জীবন মিশনের জল, বিজেপি এলে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু, বিজেপি এলে প্রধানমন্ত্রী সূর্য ঘরে বাড়ি প্রতি ৮০,০০০ টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেব, ইলেকট্রিকের বিল দিতে হবে না। বিজেপি এলে কি হবে? অমিত শাহজি বলেছেন এরিয়ার ডিএ পেয়ে যাবেন কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মী, অবসরপ্রাপ্তরা। ৭ম পে কমিশন চালু। সীমান্তে ৪৫ দিনের মধ্যে বেড়া লেগে যাবে। একটাও বাংলাদেশি অবৈধ মুসলিম পশ্চিমবঙ্গে থাকবে না। অমিত শাহজি বলে গেছেন ৬ লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা, ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে ৬ লক্ষ চাকরি পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার যুবক যুবতীরা পাবে। মমতা ব্যানার্জি শেষ এসএসসি করেছেন ১৫তে, শেষ বিএসসি হয়েছে ১৭তে, ২,১৫,০০,০০০ বেকার। তাই অমিত শাহজি বলে গেছেন চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়া হবে, যাতে আপনারা আবার চাকরির পরীক্ষায় বসতে পারেন। আর আমি বলে যাচ্ছি বিজেপি সরকার ৬ই মে ১লা জুন মা বোনেদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। আমি বলে যাচ্ছি চাকরির আবেদনে কোন এক্সামিনেশন ফি লাগবে না। আমরা বলে যাচ্ছি ধর্ষণ নামক শব্দটি বাংলা থেকে মুছে দেব। ধর্ষকদের সকালে জমা নিয়ে যোগীজির মতো বিকালে খরচ করে দেব। দেখুন বাংলায় আরজি করের মা, তিনি পানিহাটির বিজেপি প্রার্থী। দেখুন পশ্চিমবঙ্গে মাঝরাতে শাহজাহান যাদের তুলে নিয়ে গিয়ে পিঠে বানাতে বলতো, সেই সন্দেশখালীর প্রতিবাদী নেত্রী রেখা পাত্র হিঙ্গলগঞ্জে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কামদুনি ভুলে যাননি টুম্পা কয়াল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে। সব প্রতিবাদী, সব অত্যাচারিত এক জায়গায়। প্রচুর অত্যাচার করেছে ২১-এর ভোটের পরে, মনে আছে? কেস খেয়েছেন না? প্রথম ক্যাবিনেটে সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব, সব কেস তুলে দেব। আর একদিনও যদি জেল খেটে থাকেন সব বিজেপি কর্মী ৫,০০০ টাকা করে সংগ্রামী ভাতা পাবেন। মোদীজি কি বলেছেন দেখেছেন না? ব্রিগেডে বলেছে সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। ৩০০ বিজেপি কর্মীর আত্ম বলিদান, ১ লক্ষ বিজেপি কর্মীর ঘর ছাড়া, ১২,০০০ দোকান লুট। ভুলে যায়নি বন্ধু, ভুলে যায়নি। তৃণমূলকে হারাতে হবে, মূল সহ উপড়ে দিতে হবে, দাঁতন্ত জিততেই হবে। এই আগামী কয়েকদিনের মধ্যে গোটা বাংলায় যেখানে আত্মীয় বাড়িতে আছে একদিন করে গিয়ে থাকতে হবে, আর আত্মীয়র ভোটটাও পদ্ম ফুলে সুনিশ্চিত করতে হবে। কিছুদিনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী সহ দেশের নেতারা প্রচারে আসবেন, সবাই যাবেন। আপনারা বুথের সংগঠক, গৃহ সম্পর্ক অভিযান, ভোটার তালিকাটাকে উল্টে পাল্টে দেখা। গ্রামগুলো তো ফাঁকা হয়ে গেছে, পরিযায়ী শ্রমিক। এই দাঁতনে
দাঁতন 1, 2 মোহনপুরে কোন গ্রাম নেই, 100টা যুবক বিজেপি শাসিত রাজ্যে পেটের জন্য চলে গেছেন। আপনি এর কম পাবেন না, বেশি হবে। বাবা মাকে সুগারের ওষুধ, স্ত্রী ছোট বাচ্চাকে ছেড়ে পেটের জন্য চলে গেছে। তারা ভোট দিতে চায়, তারা বাড়ি ফিরতে চায়। আমাদের দায়িত্ব, কেউ গাড়ি ভাড়াও চাইবে না, একটা ফোন করুন। আমি বিজেপির বুথ সভাপতি বলছি, বন্ধু, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই শেষ সুযোগ, এরপরে আর সুযোগ পাবে না। স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে, বাংলাকে বাঁচাতে হবে, বাংলার গৌরব ফেরাতে হবে, যুবকদেরকে বাঁচাতে হবে, মা দিদি বোন কন্যাদের সুরক্ষা দিতে হবে, জিহাদি মুক্ত বাংলা করতে হবে। তাই আসুন ভোট দিতে। আপনার ফোনের অপেক্ষায় মুম্বাইতে, পুনেতে, সুরাটে, বেঙ্গালুরে, লখনৌতে, নওডাতে, গাজিয়াবাদে, বালেশ্বরে, কটকে, ভুবনেশ্বরে, ভদ্রকে, হায়দ্রাবাদে অপেক্ষা করে আছে আমার বন্ধুটা। তাদেরকে আবেদন করুন, 23 তারিখ সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আগে ভোট দান, পরে জলপান। আর গোলমাল করলে মন্ডল সভাপতিকে বলবেন আমাকে জানাবে, 1 ঘন্টার মধ্যে সোজা করার দায়িত্ব আমাদের। যদি 30 মিনিট ক্যামেরা বন্ধ থাকে, ইলেকশন কমিশন পরের দিন আবার পুনর্নির্বাচন করবে। একটা আরি জাপ্তাবের মতো মমতার চটি চাটা সিও ছিল বলে এতদিন ক্যামেরা বন্ধ করে জিতত। এসআইআর এর পরে টাটা টাটা। চিন্তা করবেন না, আছি। মেদিনীপুর হারতে জানে না, মেদিনীপুর মাথা উঁচু করে লড়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।